আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান, বিধর্মীকে ডাক দেন নাই, ডাক দিয়েছেন কাদেরকে? এটা জবান খুলে বলুন, এটা আস্তে আওয়াজে বললে হবে না। কাকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে ডাক দেয়া বলেন, ও হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু। কথা বলেন ঠিক কি না? ঘোষণা কার? পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার কথা বলেছেন কে? শয়তানের পথ অনুসরণ করা যাবে না বলে দিয়েছেন কে? কেউ যদি শয়তানের পথ অনুসরণ করে আল্লাহকে পাবে? একটু আওয়াজ দেয়া বলুন, পাবে। আবার যদি কেউ আল্লাহকে পাইতে চায়, পরিপূর্ণ ইসলাম মানতে চায়, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে চায়, সে কিন্তু শয়তানের পথ অনুসরণ করতে পারবে। কারণ শয়তান সদাই সর্বদা প্রত্যেকটা ভালো মানুষের পিছনে লাগা আছে না নাই? জবান খুলে বলুন। এ ভাই, আপনাদের আওয়াজ ছোট হলে আমি ছেড়ে দিব। বুঝতে পারছি আপনাদের ঘুম আসছে, রাত প্রায় 11:30, কিন্তু অনেক জায়গা 11:30 আমি মাইকে ধরতে পারি না, 12টার পরে আলোচনা শুরু হয়, কিন্তু তাদের রেসপন্স কিন্তু আপনাদের চেয়ে আরো ভালো পাওয়া যায়। তাহলে কি আমার সাথে রাগ করছেন আপনারা? যে হুজুর অনেকবার শুনছি আপনার আলোচনা, এই এলাকাতে আপনি বহুত আসছেন, আর দরকার নাই, মোনাজাত দিয়ে দেন, এরকম নাকি? তাহলে একটু জবান দিতে হবে। সব সময় আমাদের পিছনে শয়তান লাগা আছে না নাই? আজকের মাহফিলে যারা এসেছেন, অনেকে রাস্তার মধ্যে আটকা পড়েছে, অনেকে এখনো চায়ের দোকানে গল্প গুজবে আছে, অনেকে এখনো আশাবাদী যে আখিরে মুনাজাত এসে শামিল হবে, কিন্তু জায়গা জায়গা বাধা দেয় কে? আর একটু জোরে। ক্বালা ফাবিমা أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আমার আল্লাহ, তোমার বান্দারা যখন ভালো কাজে সহজ সরল পথে অগ্রগামী হবে, আমি জায়গায় জায়গায় তাদের পিছনে তাদের উৎপেতে বসে থাকবো, যাতে করে তারা তাদের কাজে সফলতা না হইতে পারে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের সামনে দিয়া, তাদের পিছনে দিয়া, তাদের ডান দিক দিয়া, তাদের বাম দিক দিয়া শুধু বাধা প্রদান করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে তুমি তাদেরকে তোমার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাইবা না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এই চ্যালেঞ্জ শয়তান করেছে কার সাথে? আমার আল্লাহ করে। শয়তান সামনে দিয়ে বাধা দিবি, পিছনে দিয়া বাধা দিবি, ডানে বামে বাধা দিবি, কিন্তু তোর বাধায় আমার খাঁটি ঈমানদার বান্দাকে আটকাতে পারবি না। নারিষ্টা পুরিষ্টা একতা সঙ্গের উদ্যোগের মিলাদুন নবীর মাহফিলতে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা এসেছে, অনেক বাধা প্রদান করেছে, বাধা মানে নাই। বাজারে আসছে, বন্ধুকে কোথায় যাস? কো নারিষ্টা পুরিষ্টার মাহফিলে যাই। কো যাওয়া দরকার নাই এত দূরে। বলে না, মাহফিলে আজকে যাব নিয়ত করেছি। কো আরে বেটা, এখনো তো বহু সময় আছে, মাত্র এশারের নামাজ হইল, নামাজ জমতে জমতে মাহফিল, ভালো বক্তা আসতে আসতে 10টার পরে, চল একটু গল্প করে নেই। অনেকে কো না, তোর কথা শুনবো না, নিয়ত করছি আগে মাহফিলে যাইব। আর যাদেরকে শয়তান অসওয়াসা দিয়েছে
গেছে, তারা আটকা পড়েছে, বদকপাইল্লা বদনসিবওয়ালা এখনো মাহফিলে আসতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহকে? আরেকটু জোরে বলুন কাকে? আজকে যারা বন্ধুর সুসম্পর্ককে দূরে সরাইয়া দুনিয়ার হাজার হাজার গুরুত্ব কাজকে দূরে দিয়া নবীর মুহাব্বত নিয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া মিলাদুন নবীর মুহাব্বত নিয়ে আজকের মাহফিলে বসেছেন, আমাদের সভাপতি প্রবীণ আলেমে দ্বীন আল্লামা আব্দুল হামিদ নঈমী হুজুর কিন্তু বলেছে যে এই মাহফিল কবুল হবে আর ঠিকানা আমাদের জান্নাত। কথা বলেন ঠিক কি না? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কোন দামি আর মজলিস যদি হয়, কোন মাহফিল যদি হয়, সেই মাহফিলের নাম হইল ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কি না? এই মাহফিল আমরা যারা আসলাম খুশি না বেজার? আরেকটু জোরে। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কি না? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন। তুমি ইসলামের দ্বারকবাহক, তুমি হইলা ইসলামের রবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন। আলহামদুলিল্লাহ বলবেন না? ভালো লাগতে আছে? ঈদে মিলাদুন নবীতে অনেক শিক্ষণীয় বিষয় আছে না নাই? তাইলে আমি যেই আয়াত পড়লাম, শয়তানের পথ অনুসরণ করব না, পরিপূর্ণ ইসলাম মানব, একটু রেসপন্স করেন। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা দরকার আসেনি রে যুবক ভাই? পরিপূর্ণ যদি ইসলাম মানতে চাই, শয়তানের পথ যদি অনুসরণ না করি, নামাজের দরকার আসেনি? জোরে বলুন আসেনি? রোজা, হজ, যাকাত, আব্বা আম্মার খেদমত, মহিলা হইলে পরে পর্দা, স্বামী স্ত্রী হইলে পরে স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত। আসের আওয়াজ ছোট কেন? আওয়াজ দেয়া বলুন আসেনি? সুদ, ঘুষ, মিথ্যা কথা বলা, অন্যের হক নষ্ট করা, মিথ্যা মামলা দিয়া হয়রানি করা, পর্দা না করে সৌন্দর্য রাস্তায় বিলিয়ে বেড়া, দর্শন, গুম, বানোয়াটি, মিথ্যা কথা বলা। তাহলে সব তো আমরা জানি, তারপরও কেন মানি না? হুজুর মানার চেষ্টা করি, জানি কিন্তু মানতে পারি না। বলে কেন পারেন না? সদাই সর্বদা শয়তান আমাদের পিছনে লাগানো, আর এই শয়তানই কিন্তু সেদিন সবচেয়ে বেশি বেজার হয়েছিল। গোটা বিশ্ব জগৎকে আলোকিত করে অন্ধকারের বাতি নিবাইয়া আলোর বাতি যখন জ্বালাইছিল, গোমরাহি প্রভ্রষ্টতা চিরদিনের জন্য ধ্বংস করে যখন হেদায়েতের রাস্তা সুগম করেছিল, সৃষ্টিকুলের 18,000 মাখলুকাত নূর নবীজির নূরানি শুভ আগমনে খুশিতে আত্মহারা হয়েছে। এক বেচারা শুধু কষ্ট পেয়েছে, তার নাম কি? আর একটু জোরে বলুন, নাম কি? ওই শয়তান এখন আছে না নাই? না মারা গেছে? পদুয়া শয়তান আছে না নাই? নবীর আগমনে সৃষ্টিকুলের সবাই সেদিন খুশি হয়েছে, একমাত্র শয়তান কষ্ট পেয়েছে। এখনো আমরা যখন নবীর মিলাদুন নবী করি, যারা বলবে মিলাদুন নবী করলে আমাদের ভালো লাগে না, আমরা বলতে হবে না, আপনারা বুঝে নিবেন তারা কারা। কথা বলেন ঠিক কি না? কারণ নবীর মিলাদুন নবী করলে আশিকদের মনে শান্তি আসে, তৃপ্তি আসে। মিলাদুন নবীর উসিলা এলাকার মধ্যে বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়। মিলাদুন নবীর মাহফিলে বহু আল্লাহর বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আসে, যাওয়ার সময় গুনাহগুলো মাফ হয়ে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বাসভবনে যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
মিলাদুন নবীর মাহফিলে বহু পাপী বান্দা আসে, যাদের পাপের কোনো সেক্টর কম নাই, কিন্তু নবীর মিলাদুন নবীর মাহফিলে বসে নবীর প্রতি যখন প্রেম ভালোবাসা মোহাব্বত সৃষ্টি হয়ে যায়, নবীর আদর্শকে বুকে টেনে ধরে শয়তানের রাস্তাগুলাকে দূরে সরাইয়া দেয়। হাজার হাজার প্রমাণ আছে না নাই? তাইলে আজকের মিলাদুন নবীর মাহফিলে কিছু সামাজিক প্রেক্ষাপট, কিছু বর্তমান পরিস্থিতি, অন্তত যুবক শুধরানোর কিছু বিষয় আলোচনা করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আওয়াজে বোঝা যায় মন খারাপ হয়ে যাচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ কথা, যদি মানতে পারি, আমলে দিতে পারি। কারণ মিলাদুন নবী আসার কারণেই তো গোটা পৃথিবীর সব রহমত, বরকত, সব কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মতো কিছু মৌলবী আছে, যাদের মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, পরনে জুব্বা আছে, তারা দেখবেন কোরআন হাতি নিয়ে মানুষকে কোরআনের দোহাই দেয়। আছে না নাই? কোরআনের তাফসীর করে, কোরআনের ব্যাখ্যা করে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। এটা চমৎকার ভালো কাজ, কিন্তু তারা একটি বারের জন্য চিন্তা করে না, যেই কোরআন নিয়ে আমি এত বাহাদুরি করলাম, যেই কোরআনের ইলম শিখে নিজেকে বড় আল্লামা শায়েখ দাবি করলাম, এই কোরআনটা পাইলাম কার উসিলা? কথা বলেন। সিন্নি খাইলাম কার উসিলা? মোল্লা চিনলাম না। আছে নাকি কথা? এটা আপনাদের এদিকে আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকা আছে, সিন্নি খাইলাম কার দ্বারা? মোল্লা চিনলাম না। আজকে সুন্দর পাগড়ি লাগাইলাম, টুপি, জুব্বা, দাড়ি, নামের আগে মোহাম্মদ, শায়েখ, আল্লামা, অত কিছু নাম, পিছনেও টাইটেলের অভাব নাই। শ্রেষ্ঠতম ধর্ম ইসলাম পাইলাম, শ্রেষ্ঠতম আসমানি গ্রন্থ কোরআনুল কারীম পাইলাম, শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা নিজে পাইলাম। এত কিছু কার উসিলা পাইলাম, কার দ্বারা পাইলাম? ওইটা একটি বারের জন্য চিন্তা করি না। এই সব কিছু পাইলাম আমার নবীর আগমনের কারণে। কথা বলেন ঠিক কিনা? আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কালাম, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, 18,000 মাখলুকাত, এই সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর প্রিয় হাবিবের মহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর মহাব্বত নিয়ে আজকের মিলাদুন নবীর মাহফিল। এই মিলাদুন নবীর অন্যতম শিক্ষা হইল নামাজ। আজকের মাহফিল থেকে আমি লম্বা চড়া কথা বলবো না, কারণ নামাজের কথা কম বেশ মোটামুটি সবাই জানি, শুধু মানার অভাব। আচ্ছা বলুন তো, নামাজ কয় ওয়াক্ত? কয় মাসে? 1 মাসে। কারণ শুক্রবারে হিসাব করলে 1 মাসে, মাঝে মধ্যে 4 ওয়াক্ত হয়। কারণ বেশিরভাগ মুসল্লি কি এই 5 ওয়াক্তের নাকি দৈনিক 5 ওয়াক্তের? এখানে যারা আছে রাগ করে সত্যি কথা কোন, বেশিরভাগ মুসল্লি বলেন না, বলে হুজুর নিজের দোষটা কি নিজে বলা যায়? বেশিরভাগ মুসল্লি আমাদের সমাজে সাপ্তাহিক মুসল্লি, তার চেয়ে আরো বেশি মুসল্লি হইল বাৎসরিক মুসল্লি। কিন্তু ইমানদার মুসলমানেরা সপ্তাহ নয়, বছরেও নয়, দৈনিক নামাজ আদায় করবে কয়বার? আরেকটু জোরে বলুন, কয়বার? এটা গভীরভাবে চিন্তা করেন, কি নিয়ামত দিয়েছে আল্লাহ আমাদেরকে। আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহ চাইলে মুহূর্তে মুহূর্তে আমাদেরকে পানিশমেন্ট দিতে পারত, কিন্তু আল্লাহ দেয় না। বান্দা যখন পাপ করতে 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 আকাশ চুম্বি পাপের মধ্যে সে কদম রাখি, তার পাপ যখন দুনিয়া একেবারে অন্ধকার হয়ে যায়, ঠিক তখন আল্লাহ ছোট্ট করে একটু গজব দিয়া পৃথিবীবাসীকে বুঝায় যে তোরা ভুলে যাইস না যে আমি একজন রব আছি। বড় করে বলি সুবহানাল্লাহ। পাপের মাত্রা ছড়িয়ে গেল, ছোট্ট একটা মহামারী, বৈশ্বিক মহামারী কোভিড-19 করোনা ভাইরাস। মেডিকেল সায়েন্স ডিক্লেয়ার দিছে তার গোটা পৃথিবীর সমস্ত করোনা ভাইরাসের ওজন 1 গ্রামও না। সুবহানাল্লাহ। তাকে চোখে দেখার মতো শক্তি দূরের কথা, আপনি কোনো দূরবীন কিংবা আরো দামি দামি জিনিস দিয়েও তাকে ধরা। গোটা পৃথিবীর সমস্ত করোনা ভাইরাস
যার মাধ্যমে পৃথিবীর শক্তিশালী ক্ষমতাশালী যত রাষ্ট্র আছে, রাষ্ট্রের প্রধান আছে, পালাবার সুযোগ নাই, প্রাসাদে ঢুকছে, অনেকে এখন পর্যন্ত বাইর হয় নাই। এই ছোট্ট একটা অদৃশ্য মহাশক্তির কাছে সমস্ত শক্তি স্তব্ধ হয়ে গেছে, কারণ এই মহা ছোট্ট শক্তি যিনি দিয়েছেন উনি কে? আরেকটু জোরে বলুন কে? বান্দা একটু চিন্তা কর, খুব বেশি বাড়াবাড়ি করিস, সব কিছু তোরা আবিষ্কার করিস, মনে করিস যে গোটা পৃথিবীতেই তোদের কাছে। রোবট আবিষ্কার করে সব একেবারে মানুষের মতো হাত পা চলাফেরা কাজ টাজ করে, ব্যাটারি দিয়ে আবার কথাও বলে, থ্যাংক ইউ, ওয়েলকাম, ভেরি গুডও বলে, কিন্তু ভিতরে তো মাগার আত্মা নাই। এই বডির কোনো দাম আছে? আধুনিক বিজ্ঞান বা তারা বোঝাচ্ছে আমরা পারি না, কোনো কিছু নাই, আমরা মানুষও বানাইতে পারি, নাউজুবিল্লাহ, কিন্তু ভিতরে আত্মা দিতে পারি না। আমার আল্লাহ, তোদের শক্তি ক্ষমতা পাওয়ার এত বেড়ে গেল, মহাকাশে রকেট চলে, তোরা দুনিয়ায় বসে বসে কম্পিউটারের মাধ্যমে, কি বলে আপনার রিমোট কন্ট্রোলের মাধ্যমে আকাশে তোরা বিমান চালাস, তোদের তো বেশ ক্ষমতা। বাংলাদেশে বসে ভিডিও কল দিয়া লন্ডনের মানুষের সাথে হাসি তামাশা করিস, এত কিছু করতে পারলি, তোদের আমি এত শক্তি দিলাম, এত ক্ষমতা দিলাম, এত পাওয়ার দিলাম, কিন্তু আমি আল্লাহরে তোরা ভুইলা আমার প্রতি বিশ্বাস না রাইখা দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা তা করছিস, তো একটু ছোট্ট করোনা দেই, দেখি তোদের কি অবস্থা হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। পুরাপুরি যখন লকডাউন শুরু হইল, আমি একদিন অফিসের কাজে বের হলাম, দিনের 12টা বাজে, পুরা শহরে 5 জন মানুষও দেখি না। আমি নিজেই ভয় পেয়ে গেলাম, ঘটনা কি? এই রাস্তাঘাট এগুলো তো দিনের বেলা ফাঁকা থাকে না, হাঁটা চলার সুযোগ থাকে না, ধাক্কা ধাক্কি হয়, একটা মানুষও নাই, তারা কোথায় গেল? এই করোনা থেকে বাঁচার জন্য যদি মানুষ এইভাবে যার যার ঘরে লুকিয়ে যা, জাহান্নামের আগুনের যে কত বড় স্ফুলিঙ্গ হবে, জাহান্নামের আগুন যে কত যন্ত্রণাদায়ক শাস্তি হবে, কোনো একটা মানুষ যদি কোনোবার অনুধাবন করতে পারত, পৃথিবীর সমস্ত সম্পর্ক ছেদ করে আল্লাহর জন্য পাগল হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, ছোট্ট একটা করোনা দিয়া সব শক্তিশালী ব্যক্তিদের শেষ করে দিল। এখনো অনেক আছে, এখনো বের হয় নাই, অনেক প্রটেক্ট নিয়ে বের হয়, তারই মাঝখানে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে। আরেকবার কি সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করা যাবে? আসতে না জোরে আরেকবার স্পেশাল শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যে কথাটা বলতেছিলাম, কত বেশি দয়া আমার আল্লাহ দিল। অসুস্থ হইলে পরে যদি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়, 1 সপ্তাহ যাওয়ার পরে অক্সিজেনের বিল, আইসিইউর বিল আসে লক্ষ টাকার উপরে। কথা কোন ঠিক কিনা? ওই হাসপাতালের বিল যদি পেমেন্ট না করেন, রুগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়? 1 সপ্তাহ থাকলে যদি লক্ষ টাকা আসে, কেউ যদি ঘটনা চক্রে 6 মাস কিংবা 1 বছর আইসিইউতে থাকে, তার বাড়িঘর বিঠা বাড়ি সব বিক্রি করেও হাসপাতালের বিল দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেন হাসপাতালে এত বিল? তোমার শ্বাস প্রশ্বাস সব কৃত্রিম ভাবে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা সায়েন্টিফিকের মাধ্যমে হয়েছে। রে আল্লাহর বান্দা, একটু চিন্তা করো, ডাক্তারের কিনা অক্সিজেন যদি 1 সপ্তাহ লাগাইলে 1 লক্ষ টাকার বেশি বিল আসে। তোমার আমার হায়াতের জিন্দেগি, কারো 30 বছর, কারো 20 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60, 70, 80 বছর। এই যে আমার আল্লাহর দেওয়া উন্মুক্ত ময়দান থেকে শ্বাস প্রশ্বাস অক্সিজেন গ্রহণ করছি, আল্লাহ কি তার পরিবর্তে কোনো টাকা পয়সা ট্যাক্স দিতে হয়? যদি দিতে হইতো, বাড়ি বিটা সমস্ত রাঙ্গনিয়া বিক্রি করেও আমরা সবার ট্যাক্স দিতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কত বড় দয়াবান, আমার আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ কো বান্দা, কেন বুঝিস না? দুনিয়াতে যদি তুই একটা বিল্ডিং বানাস,
তোর ওই বিল্ডিং এর মধ্যে বিদ্যুতের জন্য কারেন্টের মিটার লাগানো হয়, ওই বিদ্যুৎ বিল যদি 1 মাস 2 মাস কয়েক মাস বকেয়া হয়ে যায়, তোর কারেন্টের লাইনটা বিচ্ছিন্ন করা হয়। শহরের বাড়িতে গ্যাসের লাইন আছে না নাই? বকেয়া বিল যদি কয়েক মাস জমে যায়, সঠিক সময়ে যদি তা আদায় না করা হয়, ওই এসে সুন্দর করে গ্যাসের সংযোগটাকে বিচ্ছিন্ন করা হয়, ওই বাড়িটা তখন অচল হয়ে যা, ভাড়াটিয়া খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ওয়াসার লাইন, পানির লাইন প্রত্যেকটা বাড়িতে আছে না নাই? কোনো কারণে যদি পানির বিল জমে যায়, পানির সংযোগ বিচ্ছিন্ন করলে সমস্ত ভাড়াটিয়া একদিনে খালি হয়ে যাবে। কারণ পানির অপর নাম জীবন, পানি না থাকলে মানুষ চলতে পারে না। এখান থেকে একটু শিক্ষা নিতে হবে রে নারীশ্চার ভাইয়েরা। ওই দুনিয়ার পানিতে আলু রাখতে হলে, পানি রাখতে হলে, গ্যাস রাখতে হলে, বিদ্যুৎ রাখতে হলে সময় মতো সব ট্যাক্স দিতে হয়, না দিলে পরে তা বিচ্ছিন্ন করা হয়। কিন্তু আপনি আমি বছরের বছরে জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করছি, ঠিকভাবে আল্লাহর ট্যাক্স দেই না, তারপরেও আল্লাহ বড় দয়াবান মেহেরবান, কোনো কিছু আমাদেরকে কষ্ট দেয় না। কথা বলেন ঠিক কিনা? একটু মহামারী করোনা দিয়া বুঝাইল রে বান্দা, এখনো সময় আছে, চাইলে নিজেকে শুধরায়া অন্তত আমি আল্লাহর ট্যাক্স হইল দৈনিক 5 ওয়াক্ত 5 বার আমার কুদরতি কদমে হাজিরা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বেশি লম্বা চোরা আলোচনা করব না, কোরআন হাদিসে বেশি বলে বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। শুধু একটু চিন্তা করেন, এই যে হাসপাতালে গেলে পরে অক্সিজেন কিনলে টাকা দিতে হয়, আপনি আমি এই বছরের পর বছর আল্লাহর অক্সিজেন খাচ্ছি, নিয়ামত খাচ্ছি, কোনো ট্যাক্স নাই। এমন যদি হইতো যে একাধারে 3 দিন যদি আমার কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় না করে, চতুর্থ দিনের সময় তার একটা হাত একটা পাকে আমি আল্লাহ অবশ করে দিব, তাহলে মানুষগুলো মসজিদে ঢুকতো আর বের হতো না, সদাই সর্বদা শুধু মসজিদে বসে থাকতো। কথা বলেন ঠিক কিনা? যদি বলতো যে আগামী 1 মাস যদি কেউ নামাজ আদায় না করে, 31 দিনের মাথায় তার চোখের আলোগুলো আমি বন্ধ করে দিব, সমস্ত মানুষ পাগল পারা হয়ে মসজিদে শুধু নামাজ আর নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি বানাইলো। পশু পাখি যা বুঝে না আমরা তা বুঝি, সৃষ্টির অন্যান্য প্রাণী যা বুঝে না আমরা তা বুঝি। আমার আল্লাহ কো বান্দা, কেমন করে তোর শ্রেষ্ঠত্ব দিলাম একটু চিন্তা কর। এই যে তোদের বাড়ির পাশে দিয়া মাঝে মাঝে জঙ্গলি হাতিগুলা চলে আসে, ডানের জমিনগুলা নষ্ট করে, ওই বিশাল বড় হাতির মতো, বিশাল বড় হাতির উপরে তোর মতো 50-60 কেজি ওলা একটা মানুষকে আমি বসায়া দেই। আল্লাহু আকবার বলেন। বসে কি বসে না? আপনাদের এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে হাতি যায় কি যায় না? ওই হাতির মধ্যে আপনার মতো আমার মতো মানুষ আসেনি? ওই হাতির উপরে বৈশা বৈশা হাতির চাবুক মারে, কান ধরে ধরে ডানে বামে ঘোরাই। কিন্তু হাতি যদি জানতো এই ছোট্ট একটা মানুষ তার উপরে আছে, আস্তে করে সূত্রা দিয়া ঢিল মারলে কোনো গাড়ি ভাড়া ছাড়া নিয়ে গুডাউনে ফেলাইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ হাতি হইতে পারে বড়, হাতির ওজন হইতে পারে 500-700 কেজি, কিন্তু আমি তো হাসিরে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা বানাই নাই, আমি তো আমার হাবিবুল্লাহর উম্মতকে সৃষ্টির সেরা বানাইছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আবার যখন অর্থ সম্পদ, শিক্ষা দীক্ষা, দুনিয়ার যশ খ্যাতি, ক্ষমতা পাওয়ার বেড়ে যায়, তখন কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? তখন যেন আল্লাহরে না বলি। এই জমিনের সবচেয়ে ছোট্ট পানি চোখে দেখা যায় না, পিপিলিকা কামড় দিলে পরে বনি আদম লাফালাফি করে। আপনাদের মাঝখানে যদি একটা বিষ পিঁপড়ার বাসা ছেড়ে দেওয়া হয়, আর যদি বলা হয় কামড় খায়া বসেন, বিরিয়ানির প্যাকেট একটার জায়গা 5টা দেওয়া হইবে, আপনারা বলবেন হুজুর আপনার বাড়ির থেকে আইনা আরো 10টা দিব, কিন্তু পিঁপড়ার কামড়ে বসতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কবি বিশাল বড় হাতির উপরে তোর কর্তৃত্ব দিলাম, আর জমিনের সবচেয়ে ছোট্ট পানি পিপিলিকার কাছে তোর বাহাদুরি শেষ করে দিলাম। আল্লাহু আকবার বলেন।
তোর যেন অহংকার না হয়, তোর যেন গর্ব না হয়। এই জন্য আমি পিপিলিকার কামড়ের কাছে তোরে দুর্বল বানাইলাম, আর তোরে যে সৃষ্টির সেরা বানাইলাম, এই কারণে হাতির উপরে তোর বাহাদুরি দিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? তাহলে আগামীকাল ফজর থেকে আল্লাহর ট্যাক্স অন্তত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আসেনি? কারা কারা করবেন একটু হাত উঁচু করে দেখান। এমন যদি হইতো যারা হাত উঠাইবে না তাদের হাত আল্লাহ বাঁকা করে দিব, তাহলে কিন্তু হাত একটা উনিশে থাকতো না। একটু ভালো করে ওঠেন, নারা দেন, নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আর একটু জোরে বলুন আমিন। আজকের আমার যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের যুবক সোনার টুকরা যুবক, ভালো মেধাবী স্টুডেন্ট। অনেক মা বাবা এসে আমাদের কাছে আরজি দে, হুজুর আমার ছেলেটা স্কুলে যতদিন পড়েছে খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, কোনোদিন আমার মুখের উপরে তর্ক ধরতো না। এখন কলেজে পড়ে একটু বড় হয়েছে, কেমন যেন হয়েছে, আমার কথা শুনে না, বেয়াদবি করে, তার চলাফেরা ঠিক নাই। আমি বললাম কেমনে বুঝলেন? তার পোশাক আশাক লেবাস দেখলে বুঝা যা। কেমনে বুঝলেন? তার মাথার চুলের কাঠিন দেখলে আমার ভয় লাগে। আছে না নাই? একজন আরেকজনের মাথার দিকে তাকা। এখানে থাকলে তাকানো দরকার নাই, আমি কারো দিকে তাকাবো না। না বুঝে অনেক সময় অনেক কিছু মানুষ করে ফেলে, কিন্তু সামনে না করলে হয়। কথা বলেন? হুজুর তার চুলের মাথার কাঠিনের দিকে তাকাইলে আমার ভয় লাগে। আমি বললাম আপনার কেন ভয় লাগবে? আমারও মাঝে মধ্যে ভয় লাগে। কারণ গত বিশ্বকাপ খেলার সময় আমি আশুগঞ্জ মাহফিলে ছিলাম। বাচ্চা একটা মাথায় বসলো, তার মাথার মাঝখানে ইরিদানের আইলের মতো দেখা যায়। মাঝখানে কিছু নাই, চতুর্দিক দিয়া লম্বা লম্বা, পাশে দিয়া ইরিদানের আইল। গরু হাল চাষ করলে যেমন নাঙ্গলের আইল পড়ে, এরকম আইল। আমি বললাম কিরে বাবা, ব্যাপার কি? উনি কি আমাদের দেশের না অন্য জায়গা থেকে আসছে? একজন হুজুর মঙ্গল গ্রহ থেকে আসেন নাই, আফ্রিকা থেকেও আসেন নাই, উনি আমাদের কলিজার টুকরা সন্তান। বলে ব্যাপার কি? চুলের এই অবস্থা কেন? আপনি হুজুর মানুষ, এগুলা বুঝবেন না। হুজুরদের দৌড় সর্বোচ্চ মসজিদ পর্যন্ত। কথা কন, মোল্লার দৌড় কোথায়? মসজিদ। আমি বললাম এই ছোট্ট ভাই যার চুলের কাঠিন এত চমৎকার, এই ভাইয়ের দৌড় কোথায়? একজন ওইটাকে, ওনার দৌড় হইল ব্রাজিল, না হই আর্জেন্টিনা। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? এই যুবক কেন চুলের কাঠিন দিলা? হুজুর আমি খেলোয়াড়কে পছন্দ করি। কি জানি এগুলোর নাম? এই খেলোয়াড় গুলোর নাম কি? হ্যাঁ, আর একটু জোরে কর, কি নাম? টিউমার, নেইমার। আরেকটা জানি কি বললাম? মাসি না মেসি। আরেকটা যেন কি? আচ্ছা ভাই আপনারা তো, আমরা তো সবাই মুসলমান, একটু আপনাদের সাথে মনে করেন আমি পরামর্শ করছি। এই যে নেইমার বলেন, মেসি বলেন, তারপরে আরো কত কিছু বলেন, ওরা কি মুসলমান না বিধর্মী? ওরা কেউ খ্রিস্টান, কেউ ইহুদি। ওদের কি ঈমান আছে? ওরা কি বেঈমান? তাহলে আমাদের ঈমান আছে না নাই? আমাদের ধর্মের দাম আছে না নাই? ওদের ধর্মের কোনো মূল্য আছে? কোনো দাম আছে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। এটা কি জানেন আপনারা? তাহলে এবার ফতোয়া দেন আপনারা নিজেরা, যে নেইমার কি জান্নাতে যাইবে না জাহান্নামে যাইবে? এই কথা কি কারো দ্বিমত আছে? আল্লাহ কোরআনে কই ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকরা অপবিত্র, ঈমানের ছোঁয়া নাই, তাহলে নিঃসন্দেহে তারা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ। তো আপনি যে মুসলমানের সন্তান হইয়া চুলের কাঠি নেইমারের মতো দিলেন, মেসির মতো দিলেন, তাহলে ওরা তো জাহান্নামে যাইবে, তাতে কোনো সন্দেহ আছে? আপনি কোথায় যাবেন? আপনার আশা কোথায় যাওয়ার? এটা আওয়াজ দিয়ে বলুন, কোথায় যাওয়ার?
আপনি যে অনুসরণ করলেন থাকে, চুলের কাঠিন দিলেন তার, তারপরে কি বলে আপনার টি শার্ট পরলেন, বডি খুব সুন্দর করে স্টাইল করলেন, নিচে দিয়ে 3 কোয়ার্টার পরলেন, এগুলি কি কোনো মুসলমানের ড্রেস হতে পারে? এগুলি কি মুসলমানের পোশাক হতে পারে? না বুঝে অতীতে যা করেছেন সবকিছু মাফ করার মালিক কে? আর একটু জোরে, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামি সেই চোখেরই তরে। বড় করে বলি সুবহানাল্লাহ। এতদিন বুঝে না বুঝে যা করলাম, তাহাজ্জুদের মুসল্লায় বসে যদি চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে আল্লাহ, ও আমার আল্লাহ, শয়তানের অসওয়াসায় পড়ে এতদিন যা পাপ করলাম, অন্যায় করলাম, অত্যাচার করলাম, নারীশা পুরুষটার একতা যুব সংঘের মাহফিল থেকে, একতা সংঘের ঈদ মিলাদুন নবীর মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম, তুমি মহান প্রভুর কাছে তওবা করলাম, জীবনে কোনোদিন আর এই অন্যায় করব না। আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন একজন মুসাফির যদি তার একমাত্র বাহন উট কিংবা ঘোড়া নিয়ে মরুভূমির মধ্যে বের হয়ে যায়, কোনো না কোনো কারণে যদি সে তার বাহনটাকে হারায়, যে বাহনের মধ্যে তার খাদ্য, তার পানীয়, তার বস্ত্র, তার পোশাক আশাক, ওই মুহূর্তে মরুভূমির চতুর্দিকে শুধু বালি আর বালি, মানুষ বলতে কিছু নাই, প্রাণী বলতে কিছু নাই। ওই বান্দার নিশ্চিত মরণ জেনে যখন সে কান্নাকাটি করে আর আফসোস করে, আল্লাহ আমি আমার উটটাকে হারাইলাম, বাহনটাকে হারাইলাম, আমি আর আমার আপনজনের কাছে ফিরে যেতে পারবো না, আমার মরণ নিশ্চিত। এইভাবে যখন লোকটা কান্নাকাটি করে, হঠাৎ করে যখন তার হারানো উটটাকে পেয়ে যায়, ওই লোকটা যত না খুশি হয়, বান্দা গুনাহ করে তাওবা করলে আমার আল্লাহ তার চেয়েও আরো বেশি খুশি হয়। আল্লাহু আকবার বলেন। অতীত গুনার জন্য তাওবা করা দরকার আসেনি? অতীতের সব বাদ, এই মাহফিলে যতগুলা যুবক আছো, আশেপাশে যারা দাঁড়িয়ে আছো, রে ভাই আমার সাথে ওয়াদা করবা, জীবনে কোনোদিন এই নেইমার বলো, মেসি বলো, বিভিন্ন ডিজাইনের চুল কাটা বলো, ফ্যাশনেবল যত চুল কাটা মুসলমানের সন্তান হিসেবে আর সামনে করব না। কারণ এমনটা করলে বিধর্মীরা আমাদেরকে নিয়ে হাসি তামাশা করে, আল্লাহ বড় গুসা হয়ে যায় যে আমার শ্রেষ্ঠতম রাসূলের উম্মত বানাইলাম, যে রাসূলের গোটা জীবনটাই তাদের জন্য আদর্শ করে দিলাম, যে রাসূলের প্রত্যেকটা সেক্টরে তাদের অনুসরণ অনুকরণ করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। ওই রাসূলুল্লাহ আমার বন্ধুর উম্মত হইয়া বিধর্মীর স্টাইলের মাথার চুল কাটে, আমার আল্লাহ কিন্তু সেটা মানতে পারে না। মদিনার কামলাওয়ালা নবীও তাতে খুশি হয় না। আজকের এই গভীর রজনীতে আল্লাহর দরবারে ওয়াদা করব, জীবনে কোনো দিন আর নোংরা স্টাইলের চুল কাটবো না। কারা কারা রাজি? ভিডিও ম্যান কই একটু ঘোরান না। আল্লাহর ক্যামেরায় বন্দী হওয়ার আগে আমাদের ক্যামেরায় একটু বন্দী হন, একটু হাত লাড়া দেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। জবান খুলে বলো না আমিন। ও আমার আল্লাহ, মিলাদুন নবীর মাহফিলে তোমার আশিক বান্দারা, তোমার নবীর প্রেমিক উম্মতেরা ওয়াদা করলো জীবনে কোনোদিন আর নোংরা কাটিং দিবে না। রাজি আছি? আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আর একটু জোরে বলুন। বহু যুবক মনে মনে গালি দিব, বহু আশা নিয়ে আসছিলাম হুজুরে ওয়াজ করবো, আজকে তো আমাদেরকে সাইজ করতে আছে, এমন নাকি? রে যুবক, তুমি যদি আমল করো আমার যত না লাভ হবে তোমার আরো বেশি লাভ হবে। তোমার গোটা জীবনটা যদি সুন্নতে রঙিনে রঙিয়ে যায়, আজকের মাহফিলটা তোমার আমার নাজাতের কারণ হইতে পারে কি পারে না? জিকির করি লা ইলাহা, পানির বোতল দাও সবাই জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বেজন কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা বলেন কত সুন্দর আজার নাই কোনো তোমরা বুঝেও কেন বুঝো না তোমরা বুঝেও কেন ভাইজান ঈমান হইল মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের পেপার পত্রিকা খুললে প্রত্যেক দিন দেখা যায় যুবকের হাতে যুবক লাঞ্ছিত, যুবতী লাঞ্ছিত, অপমান, ইফতিজিনের শিকার, দর্শনের শিকার। এমন কোন দিন নাই পেপারের হেডলাইন্সে দর্শনের শিকার নাই, এমন কোন দিন নাই টেলিভিশনের নিউজে দর্শনের সংবাদ নাই। কথা বলেন ঠিক কি না? রে যুবক, কেন তুমি চিন্তা করো না? তোমার এই যৌবনের শক্তি আল্লাহ দিয়েছে অপবিত্র রাস্তায় ব্যবহার করার জন্য নয়, অন্যায়ভাবে তার উপভোগ করার জন্য নয়। সেই জন্য আল্লাহ তোমার নির্দিষ্ট পন্থা পদ্ধতি দিয়েছে। তার বাহিরে যাইয়া শয়তানের অসহায় পড়ে যখন তুমি আনন্দ লিপ্ত হও, তখন তোমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়। কথা বলেন। আমার উপস্থাপক বলেছিল যৌতুকের কথা, মনে আছে? আজকে সমাজে কেন দর্শন বেড়ে গেল, সমাজে কেন জেনা ব্যভিচার বেড়ে গেল? তার অন্যতম একটি কারণ আমি বলবো, আজকের সমাজের বিবাহ পদ্ধতি কঠিন হয়ে যাওয়াতে। বিবাহ পদ্ধতি যখন কঠিন হয়ে গেল, যুবক আর যুবতী নির্দিষ্ট সময়ে পাত্রস্থ হতে পারে নাই, তখন থার্ড পারসন হিসেবে শয়তান অসওয়াসা দিয়ে তাদের পবিত্র জীবনকে নষ্ট করে। আওয়াজ দিয়ে বলুন। রাসূলুল্লাহর সময়ে বিবাহ পদ্ধতি একেবারে সহজ ছিল। আল্লাহু আকবার বলেন। কোন রকমই যদি একজন পুরুষ একটা যুবক তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব দিতে পারে, অন্তত 3 বেলা খাওয়ায়া বন্য বস্ত্র কাপড় দিয়া যদি তারে পরিচালিত করতে পারে, ইসলামী শরীয়ত বলে তখনই তার জন্য বিবাহ করা বৈধ। কিন্তু এখন সমাজে শুধু খাওয়াইতে পারলে হবে না, ওই বিবাহের মধ্যে যৌতুক মেয়ের বাবা হলে দিতে হবে 10 লাখ, আর ওই দিক দিয়ে ছেলের বাবা হইলেও বিপদ কম না। কারণ অনেকে আবার কাবিনের জন্য, মোহরানার জন্য বিয়ে করাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বহু সংগঠন, বহু সামাজিক বৈঠকের মধ্যে পাত্র পাত্রী দেখা হয়, পছন্দের ব্যাপার শেষ বলে আটকায় গেল কোথায়? পছন্দের ব্যাপার যখন শেষ হয়ে যা, তখন মাঝখানে আটকায় যা কোন জায়গায়? হয়তো বৈরাতি খাবার, না হয় কাবিন, হয়তো যৌতুক, না হয় গিফট। কথা বলেন ঠিক কিনা? ছেলের বাবা কমে পছন্দ হইছে, ছেলেও কমে পছন্দ হইছে, তাইলে সামনে কি আগাইতে পারি? বলে অমুক তারিখ বিয়া। মাঝখানে একটা কথা, আমার ছেলের বন্ধু বান্ধব বেশি, ছেলের 500 আমার 500, অতিরিক্ত 200, মোট 1200 বৈরাত।
আছে না? মেয়ের বাবা চিন্তা করে যত সম্পদ আছে সব বিক্রি করেও 1200 মানুষ খাওয়ানো যাবে না। কথা কোন ঠিক কি না? পাশে একজন মুরব্বী কো, ছেলে তো দেখতে বড় সুন্দর, রৌজাট হাট বাজারে তো তার দোকান আছে, পদুয়াতে আসা যাওয়া করতে প্রত্যেক দিন কষ্ট হয়, 2 চাকার একটা গাড়ি দিলে মন্দ নয়। কথা মনে বুঝাইতে পারলাম? 2 চাকার গাড়ি মানে বাইসাইকেল না রে ভাই, নাম কি? মোটর সাইকেল আছে না নাই? আরেকজনে মাঝখান দিয়ে নুন মাইরা দেখবো, এখন তো পালসারে গাড়ি আছে বড় সুন্দর, ছেলের সাথে পালসারে মানাইব। দাম বেশি না? আমাদের পাশের বাড়ির এক ভাই মাত্র 2,90,000 টাকা দিয়ে আনছে। মেয়ের বাপে পাশের রুমে যাইয়া গরম গরম 3 গ্লাস পানি টান মারে। কথা কোন ঠিক কিনা? চোখের পানি গুলা ছেড়ে কান্না করে, আল্লাহ একটা না, 2টা না, 3টা মেয়ে দিলা, আমি কিভাবে এগুলাকে পাত্রস্থ করব? কারণ সমাজ ব্যবস্থা ওই লোকের জন্য মরণ বালা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই দিক দিয়ে পছন্দ হয়ে গেছে, ছেলের বাবাকে দিনটা ধার্য করি, মেয়ের বাবাকে মোহরানার টাকাটা আগে ব্যাঙ্গে নেন। আমার মেয়ে কিন্তু সুন্দর কম না, আমার মেয়ের চেয়ে আরো কম সুন্দরী মায়া পাশের বাড়িতে আগ্ধ হয়েছে, 30 লক্ষ টাকা কাবিন। ছেলের বাবাকে আমি শরীয়ত সম্মত বিবাহ করাতে চাই, আপনি বেশি দেওয়া দরকার নাই, আমার ছেলে ওই বাসর রাতে পৌঁছার আগে তার মোহরানাটা আদায় করবে, সেই জন্য আপনি একটা সামাজিক ব্যবস্থা চিন্তা করে 2-3 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখেন। মেয়ের বাবাকে না না না, এটা হইতে পারে না, 25 লক্ষ টাকা থেকে 25 টাকা কম হইলে আমি কন্যা শাড়ি দিব না। কথা বলেন ঠিক কিনা? এই দিক দিয়া ছেলের বাবাও বিপদে পড়লো। 25 লক্ষ টাকা মোহরানা কাবিন নামা ধরলে অন্তত 1 লক্ষ টাকাও নগদ দিতে হয়, স্বর্ণ অলংকার কিনতে হয়। এই যে সামাজিক ব্যবস্থা কঠিন হয়ে গেল। মেয়ের বয়স 20 ছাড়াইয়া 25 গেল, ছেলের বয়স 20 ছাড়াইয়া 30 গেল, এখনো আদ্য করতে শাদী করতে পারল না। শয়তান এসে তখন অসহাসাদে, বাঁচবি কয়দিন, বিবাহর জন্য বৈশা থাইকা লাভ নাই, একটা অবৈধ সম্পর্ক বিল্ড আপ কর। বড় করে বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে জেনা, বেবিচার, হত্যা, দর্শন, ইফটিজিন এগুলোর জন্য সমাজ ব্যবস্থা দায়ী আছে কি আছে না? তাহলে আজকের মাহফিল থেকে মুরব্বী বাবা যারা, আপনারা একটা সিদ্ধান্ত নিবেন যে এই নোংরা সমাজ ব্যবস্থাকে আজ থেকে আমরা ধিক্কার জানাইলাম, আমরা রাসূলুল্লাহর আনিত বিধান ইসলামী শরীয়ত মোতাবেক ছেলে মেয়েকে পাত্রস্থ করব, দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কি না? মুরব্বীদের সাথে একটু পরামর্শ করি। আমার বাবার বয়সের যারা আছেন, আপনারা শাদী করেছেন, আমাদের মাদেরকে আপনাদের কাবিন নামা সর্বোচ্চ 50, 60, 70 হাজার কিংবা 1 লক্ষ, 1.5 লক্ষ। কথা বলেন, আপনাদের সংসারে শান্তি কম না বেশি? বেশি। বলেন কম না বেশি? কারণ কি? ওই কাবিন নামা বেশি হইলে সংসার টিকবে, নাইলে টিকবে না, এই ধরনের মানসিকতা তাদের সময় ছিল না। বহু কন্যার বাবা বলে, যেখানে কন্যাকেই দিয়ে দিব এখানে আবার কিসের কাবিন নামা, আর কিসের কি? আল্লাহ যদি শান্তি নাজিল করে তাহলে যথেষ্ট। বহু ছেলের বাবা আছে, মেয়ের বাবা বলে, আপনার কোনো ডিমান্ড দাবি আসেনি? আছে, আপনার কাছে না, আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ যেন আমার সন্তানকে ধনে জনে যশ খ্যাতিতে ভরপুর করে দে। আপনি দিয়া 5 লাখ 10 লাখ টাকা দিয়ে আর কতটুকু করতে পারবেন? আছে না নাই? ওই সন্তান, ওই আব্বা আম্মার মানসিকতা এরকম যাদের আছে, তাদের সন্তান সন্ততির উপরে আল্লাহর রহমত আসবে না, আপনার ঘরে আসবে। আপনি চিন্তা করেন, 30 লক্ষ টাকা কাবিন দিয়া বিয়া দিয়া চায়ের দোকানে যেয়ে পায়ের উপরে পা তুললে টেবিলে থাপড়া মারেন যে কোনো টেনশন নাই, আমার মেয়েটারে দিয়া দিলাম 30 লক্ষ টাকা, এখন তো আমার মেয়ে রাজরানীর মতো খাবে। কারণ ছেলে বড় গলায় কিছু বললে মাথায় আসবে যে হাই রে, ছেড়ে দিলে তো অন্তত 15 লক্ষ টাকা দিতে হবে, আমার তো বাড়ি বিটা সব বিক্রি করলেও হবে।
এই ভয়ে মেয়েরই কিছু বলবে না। এই মানসিকতাটা আসি বিদেই তো আপনারা মোহরানা আর কাবিন বেশি করেন, কথা বলেন না? কিন্তু আমার আল্লাহকেও তুই ফইকরা দেখে তার কাছে বিয়া দিলি, 30 লাখ টাকা কাবিন দিয়া গর্ব করলি, কিন্তু আমার আল্লাহ 5 বছরে পোলারে 5 কোটি টাকার মালিক বানাইছে। আর পোলা এখন আমার যে বন্ধু বান্ধব, আমার যে শহরের স্ট্যাটাস চলাফেরা, এটারে নিয়ে খাইলে এটা তো গাইয়া মানুষ, সমাজ বোঝে না, স্মার্ট না, আমার জন্য এখন কত সুন্দরী মাই আসবো, যা 20 লাখ টাকা দিয়ে এটারে বিদায় করে দিই। আছে না নাই? আছে না নাই? কেন জানেন? ওই যে শুরুতে গন্ডগোল, বাবা মার আপনার মনে যে শুরু থেকে গন্ডগোল, এখানে রহমত আসবে কি করে? আপনি যদি এই সিদ্ধান্ত নিতেন, আল্লাহ কাবিন বুঝি না, মোহরানা বুঝি না, যৌতুক বুঝি না, সন্তান দিয়েছো তুমি, আমাকে পাত্রস্থ করার দায়িত্ব দিয়েছো, আমাকে পর্যাপ্ত বয়সে ছেলে মেয়েকে উপযুক্ত স্থানে পাত্রস্থ করা প্রত্যেকটা আব্বা আম্মার উপরে ফরজ দায়িত্ব, কথা কোন ঠিক কিনা? বহু বাবা আছে সন্তান বড় হইলে, কন্যা সন্তান বড় হইলে পরে আর রাতের বেলা ঘুমায় না, কান্নাকাটি করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ কখন যেন আমার মেয়েটাকে ভালো একটা পাত্র পাইব। বহু বাবা আছে ছেলে সন্তান বড় হইল আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ রহমতের চাদর খুলে দিয়া ওই বান্দা বান্দির জন্য সুন্দর আত্মীয়তার ব্যবস্থা করে দে। ওইখানে রাজপ্রাসাদ নাই, নামি দামি দালান কুটা নাই, পাজারু কিংবা প্রাইভেট কার গাড়িতেও তারা চড়ে না, হেঁটে হেঁটে একজন আরেকজনের বাড়িতে চলে যায়, একদিন খাইলে আরেক দিনের খাবার নাই। ওই না পাহাড়ের চৌড়ায় ছোট্ট একটা কুঠিরের মধ্যে তারা বসবাস করে, 2টা 3টার বেশি তাদের কাপড়ও নাই, কিন্তু ওই সংসারে আল্লাহর রহমতের কোনো অভাব নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। রাজপ্রাসাদে থেকে পোলাও কুরমা স্বর্ণ অলংকার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু এত শান্তি যা বলে শেষ করা যায় না। আরেকজনে ভাঙ্গা করে থাকে, সকালবেলা পান্তা ভাত আর পেঁয়াজ দিয়া পোড়ামরিচ দিয়া ভাত খায়, তারপরও স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। আল্লাহু আকবার বলবেন না? খারাপ লাগতেছে কথাগুলো? এই ধরনের আলোচনা দরকার আছে নি? অনেকে আবার বইগুলো আমার বুঝাইতেছে আমরা কম বুঝি নাকি। হুজুর যে বলতে আছে যৌতুক না নেওয়ার জন্য আমি 3টা মায়া দিয়েছি, 6 লক্ষ টাকা আমার গেছে, এখন আমার পোলার সময় সব সুদে আসলে উসুল করবো, 10 লাখ লোমু। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। আছে না এরকম? ও ভাই আসেনি? আল্লাহ কো তুই যেমন আছস আমিও কম না। তুই যেমন তোর 5 পুলা বিবাহ করাইছস, 2 লাখ করে 10 লাখ যৌতুক নিছস, 5 পুলার পরে তোরে যে মেয়েটা দিছি বিবাহর 3 মাস আগে এমন একটা গুরুত্বপূর্ণ অ্যাক্সিডেন্ট, পাও একটা কাইটটা ফালাই দিতে হয়েছে, এখন যেখানে বিয়ার প্রস্তাব দে যে মেয়ের যেহেতু একটা পা নাই, 20 লক্ষ টাকা দিলে বিয়ে করব। তুই 5 পুলা দিয়া যা ইনকাম করছিস, তোর এক মায়া দিয়ে আমি সব নিয়ে গেলাম। বাস্তব না বাস্তব? আছে না নাই? তাইলে আমি আবারও আপনাদের খেদমতে আরজ করব, আব্বা আম্মা যারা আছেন এই চিন্তাধারা মাথা থেকে উঠাই নেন। আর যারা যুবক ভাই যারা আছেন, সামনে কিংবা সময় হলে শাদী করবেন, যৌতুক নিবেন না কারা কারা একটু হাত উঠান দেখি। এই যৌতুক ছাড়া বিবাহ করবেন কারা কারা? বুড়া মানুষে হাত উঠায়, কি আবার বিয়ে করবো নাকি? বুঝতে পারে নাই, আবেগে হাত উঠাইছে। তো কি হয়েছে, বুড়া মানুষ কি বিয়ে করবে না? দুনিয়াতে না করলে পরকালে করবে, আর তখন আর বুড়া থাকবে না, আল্লাহ যৌবন বানাই দিবে, যুবক বানাই দিবে। আলহামদুলিল্লাহ বলি সবাই করবেন তো, আমল করবেন তো সবাই। আচ্ছা, বর্তমান যুব সমাজ ধ্বংসের আরেকটা অন্যতম বিষয় হলো মদ। যদিও আপনাদের এলাকা নাই, এই এখন মদের বোতল নাই, মিথ্যা কথা বলিয়েন না, এখন আছে ছোট ছোট। এতদিন শুনতাম ইয়াবা, তারপরে আইছিল বাবা, এখন আবার এদিন এক ফুলা হুজুর এখন ইয়াবা ওকে না বাবা ওকে না, এখন খুব গুঠি। এই বাস্তব না বাস্তব? এই পদুয়া নারীর চাওয়া আছে নাকি? ওদিন ইয়াবার রাজধানীতে গেছিলাম মাহফিল করতে, গত শনিবারে টেকনাফ একেবারে মূল ওইখানে ইচ্ছা মতো দোলাই করে এসছি। তাইলে
শেষ পর্যন্ত 7 সমুদ্র 13 নদী পার হইয়া আঁকাবাঁকা রাস্তা দিয়া নারিশেও চলে আসছে। কারণ আনাটা একেবারে সহজ। আনাটা কি? মদের বোতল নিয়ে যাইতে তো একটু ভয় লাগে, যে না জানে ছোটে মোটে পড়লে বা কেউ দেখলে কোন বিপদে পড়ে। কারণ বাবা তো মানিব্যাগের চিপায়, পকেটের চিপায়, আনা খুব সহজ। এই জন্য নারিশটাও চলে আসছে। যুবকদেরকে অনুরোধ করব, তোমার এই গোটা জীবনটা একটা পবিত্র জীবন। তুমি যদি ইসলামী তরিকায় রাসূলুল্লাহর আনিত বিধান অনুযায়ী জীবন চালাতে পারো, তোমার এই জীবনটার কত ধাম তুমি নিজেও বুঝবা না। কিন্তু অসৎ একটা বন্ধুর ছোবলে পড়ি তোমার এই সুন্দর জীবনটাকে তুমি ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিবা। তার জন্য বেশি কিছু লাগে না, শুধুমাত্র তুমি মাদকাসক্ত হলেই যথেষ্ট। আজকে সন্তান বাবার পেটের মধ্যে ছুরি চালা, মায়ের গলায় ছুরি চালা, বড় ভাইকে হত্যা করে, বোনকে আঘাত করে। ইতিহাস নিয়ে খুঁজে দেখা যায় এই যুবক মাদকাসক্ত হয়ে তার সেন্সলেস হয়ে যায়, তার ব্রেন ঠিক থাকে না, তখন সে যা ইচ্ছা তা করে। মুরব্বীদের কাছ থেকে আগে শুনতাম, মদ খায়া মানুষ মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকলে সম্বোধন গুলাও ঠিক থাকতো না, কারে কিভাবে ডাকে এগুলা বলাও যায় না মাইকে। কথা বলেন ঠিক কি না? এই জন্য অনুরোধ করব, ইতিপূর্বে না বুঝে যদি বন্ধু বান্ধবের সল্লাই পড়ে 2-1 সেবন করেও ফেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অন্যত্র আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম, মূর্তি পূজা, ওয়াল আনসাব, ওই আপনার গণক যেটাকে বলা হয়, পাখি দিয়ে অনেকে হাত গণায় না, টিয়া পাখি দিয়া ভাগ্য গণনা করে। এই 4টা জিনিসের কথা কোরআনে বলে রিজসুম মিন আমালিশ শাইতান। এই সবগুলো হইল শয়তানের আমল, শয়তানের কাজ। বড় করে বলি নাউজুবিল্লাহ। যারা এগুলো করবে লাআল্লাকুম তুফলিহুন, তারা কখনো সফল হতে পারবে না। একটা মানুষ দেখবেন সমাজে তার ভালো মর্যাদা ছিল, টাকা পয়সা শিক্ষা দীক্ষা সব আছে, কিন্তু যেই মাত্র একটা বন্ধু পাইছে, যেই বন্ধু রাতের বেলা বোতল খায়, গুটি সেবন করে, ওই বন্ধুর সেবনে পইরা তার সুন্দর চেহারা, বডি স্ট্রাকচার সব শুধু নষ্ট হয় না, তার সম্পদের পাহাড় নষ্ট হয়, মান সম্মান নষ্ট হয়, যশ খ্যাতি নষ্ট হয়। এক সময় সমাজে সে অবহেলা আর ঘৃণার পাত্র হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে মদকের ছোবল থেকে আমাদের সমাজকে রক্ষা করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন। অনেকে আছেন, হুজুর আমি খুব ভালো মানুষ, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, আমি জীবনেও মদ খাই না, তবে আমার দুস্তর সাথে আমার ভালো সম্পর্ক, আমি মাঝে মধ্যে সরববাটা থেকে ওরে আইনা বাড়িতে পৌঁছাইয়া দিই। আছে না? অনেকে আছে, হুজুর আমি খাই না কিন্তু পেট তো চালাতে হবে, এই জন্য আমি মদের ইয়াবার ব্যবসা করি। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুর দেশে চাকরি নাই, বেকার, শেষ পর্যন্ত একটা চাকরি পাইছি, ইয়াবার ফ্যাক্টরি। নাউজুবিল্লাহ। মদের সাথে সম্পৃক্ত, মদ যারা প্রস্তুত করে, মদ যারা সেবন করে, মদ যারা গ্রহণ করে, মদ খাইতে যারা অন্যকে সহযোগিতা করে, মদের যারা ব্যবসা করে টাকা উপার্জন করে সংসার চালায়, এইভাবে 10টা প্রকারের সাথে, এক কথা মদের সাথে সম্পৃক্ত সব কিছুর উপরে আল্লাহর রাসূল বলেন আল্লাহর লানত, অভিশপ্ত। খাইলে যেই পাপ, সেবন করলে যেই পাপ, বহন করলে একই পাপ, ফ্যাক্টরিতে চাকরি করলে একই পাপ, সহযোগিতা করে বন্ধুকে সেবনের সুযোগ দিলে একই পাপ, গাড়িতে এনে বিক্রি করলে একই পাপ, তার সাথে সম্পৃক্ত সব সমান। বড় করে বলি নাউজুবিল্লাহ। সিদ্ধান্তটা আপনারা নেবেন। তবে আমরা চাইলে সমাজটাকে মদক মুক্ত করতে পারি। একটু ওয়াদা করেন আমার সাথে, জীবনে সেবন করব না, এবং যারা সেবন করে তাদেরকে বুঝাইয়া ভালো পথে আনবো। একটু হাত ভালো করে উঠান। আপনি বুঝাইলেন, সে মানলো না, তখন ইমানি দায়িত্ব হলো তাকে সংশোধনের জন্য সর্বশক্তি প্রয়োগ করা, প্রয়োজনে প্রশাসনের হেল্প নেওয়া। তারপরেও সমাজ থেকে মাদক মুক্ত করা দরকার আসেনি? আর একটু জোরে বলুন আসেনি? আমি যৌতুকের দিকে চলে গিয়েছিলাম,
জেনা ব্যভিচার দর্শনের কথা বলছিলাম। প্রত্যেকটা যুবক ভাইকে বলবো, উঠতি বয়সে যৌবন পদার্পণে শয়তান অসওয়াসা দেয়। আমি যদি কোনো একটা যুবককে প্রস্তাব করি আপনি আপনার আপন বোনের সাথে জেনা করেন, ব্যভিচার করেন, রাজি হবেন? একজনও কি আছেন? আওয়াজে বোঝা যা আছে। আরেকটু জোরে বলুন, আছে? আপন বোনের সাথে খারাপ কাজের প্রস্তাব দিলে আমার গর্দান আলাদা করে দিবি। যদি বলা হয় আপন মায়ের সাথে খারাপ কাজ করেন, কেউ রাজি হবে? যদি আপনার আপন সন্তানের সাথে, কন্যা মেয়ে সন্তানের সাথে ব্যভিচার করার প্রস্তাব দেয়, রাজি হবেন? যে প্রস্তাব দিবে তার কল্লা দুইটা করে দিবেন। তাহলে একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আজ সমাজে যে সমস্ত মা বোনেরা দর্শনের শিকার হচ্ছে, কেউ আমাদের কারো মায়ের বয়সের, কেউ আমাদের কারো বোনের বয়সের, কেউ আমাদের কারো সন্তানের বয়সের। আপন সন্তান, আপন বোন, আপন মা যেমন করে আপনার কাছে নিরাপদ, আমার কাছে নিরাপদ, তো সমাজের প্রত্যেকটা মা বোন সন্তান সবাই আমাদের কাছে তখনই নিরাপদ হবে যখন তাদের দিকে আপন মা বোন সন্তানের মতো আমাদের নজর যাবে। কথা বলেন ঠিক কি না? এইভাবে নজর দিলে সমাজে আর কোনো জেনা ব্যভিচার দর্শন হবে না। তাই আমরা মানসিকভাবে প্রস্তুত নিতে হবে। আগে নিজের মনকে ঠিক করতে হবে। আমি যাকে খারাপ কাজের জন্য দাবিত করলাম সে তো কারো না কারো বোন, সে তো কারো না কারো মা, সে তো কারো না কারো সন্তান। আমি কি করে তার ইজ্জতের উপরে আঘাত দিব? আজ এত আইন হচ্ছে, এত কিছু হচ্ছে, ইফটিজিং, বখাটেদের পড়ুয়া বাড়ছে না কমছে? বাড়ছে। তার কারণ কি? একটু ইঙ্গিত দিব মা বোনদের দিকে। ওনারা ওনাদের পোশাক আশাকে অশালীন হয়ে গেছে, শালীনতার ছোঁয়া তাদের কাছে নাই। রাস্তাঘাটে দেখলে বুঝতে অসুবিধা হয় এটা কি বাঙালি নারী না পাশ্চাত্যের অপসংস্কৃতির কালচার কোন ইউরোপ কান্ট্রি থেকে এসেছে। বখাটারা মাঝে মধ্যে আফসোস করে, হুজুর আমাদের দুঃখ হয়, আমরা যে টিচিং করব কোনটা মা আর কোনটা মেয়ে চিনতে পারি না। কারণ মা মেয়ের প্রতিযোগিতা চলে। 60 বছরের মার যেই পোশাক 20 বছরের যুবতী বোনের একই পোশাক। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। মা বোনদের খেদমতে অত্যন্ত বিনয়ের সাথে, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে বলবো, ইতিহাস খুঁজে দেখেন, ইসলাম আসার পূর্বে আপনাদের কোনো অস্তিত্ব ছিল না। সমাজের সবচেয়ে নিকৃষ্ট অবস্থানে ছিল মহিলারা। ভোগ্য সামগ্রীর বস্তু হিসেবে তাদেরকে ব্যবহার করা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলায় টিপে টিপে মাটির নিচে পুঁতে দেওয়া হইতো। ইসলাম আসলো, রাসূলুল্লাহ আসলো, সাম্যের বাণী নিয়ে, শান্তির বাণী নিয়ে গোটা পৃথিবী আলোকিত হলো। মার কদমের নিচে সন্তানের জন্য জান্নাত দিল। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হাবিব আমার, দোস্ত আমার, ওগো নবী, কুল আপনি বলে দিন লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, সমস্ত নারী জাতি মুমিনা মহিলা যারা আছে তাদেরকে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন ঢিলা ডালা পোশাক পরে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বসা ইদনিনার তাফসীর খুলে দেখেন, সমস্ত তাফসীরের মধ্যে এসেছে ঢিলা ডালা শালীন পোশাক। বক্ষ দেশ যেন ঢাকা থাকে। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। আজকের মা বোন যেই পোশাক পরে, যেই পোশাক মানুষের ইজ্জতকে হেফাজত করবে, কিন্তু আজকের মা বোনদের পোশাকের কারণে বিপরীত লিঙ্গ যে জিনিসগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢাকার কথা ভালো করে, এগুলো আরো বেশি করে প্রকাশ পায়। বড় করে বলি নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যার কারণে শয়তান এসে তৃতীয় শক্তি কাজ করে।
রাস্তা দিয়ে যখন অশালীন পোশাক পরে আমার রূপসী বোন হেঁটে যায়, যুবকের মনে শয়তান অসদে একবার দুইবার তিনবার, যুবক আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, আর আমার ওই বোনের ইজ্জত আর ঠিক থাকে না। সকালবেলা যখন সেজে গুজে আমার বোনটা বের হয়, রাতের বেলা অপবিত্র অবস্থায় তার বাড়িতে ফিরে, অপর দিকে একটা মহিলা একটা বোন যখন ঢিলা ঢালা পোশাক পুরুতা ভালো করে বোরখা পরে হিজাব পরে ইজ্জত সম্মান নিয়ে যখন সে চলে যায়, রাস্তাঘাটে কোনো বকাটে তার দিকে খারাপ নজরে তাকাই না। ইসলামের এই পোশাকের কারণে অত্যন্ত সম্মানের সাথে রাতের বেলা আমার বোনটা বাড়িতে ইজ্জত নিয়ে ফিরে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের পোশাক পরিবর্তন আনা দরকার আছে না নাই? ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সাজে সজ্জিত হয়ে ছোটখাটো টাইট ফিট পোশাক আমার বোনেরা পরে সম্মানের সাথে বলবো, গো বোন, তুমি তোমার ইজ্জতকে যদি বাড়াইতে চাও, তোমার মর্যাদা সম্মান যদি বাড়াইতে চাও, এই নোংরা পোশাক পরিহার করে আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নাও। তোমাদের কাছে মেসেজ দিলাম, সবাই পর্দানিশীন হয়ে যাও, আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাও। খোদার কসম, দুনিয়াতে যেমন তোমার মর্যাদা, পরকালেও তোমার মর্যাদা বাড়াইবে কে? আর একটু জোরে বলুন। আজকে যারা আমাদের সমাজে নামি দামি ব্যক্তি, আজকের মাহফিলের সভাপতি আল্লামা আব্দুল হামিদ নইমি সাহেবের মতো সন্তান যেই সমস্ত মায়েরা গর্ভে ধারণ করেছে, ওই মাদের জীবন চরিত্র খুলে দেখেন। ওই বুড়া বুড়া মারা বেঁচে থাকলে এখনো আপনার আমার সামনে আসলে নববধূর মতো লম্বা ঘুমটা মারে। কথা কোন ঠিক কিনা? নাতির বয়সের বাচ্চা সামনে গেলে দৌড় দিয়া ঘরের ভিতরে কোণারে লুকায়া যায়, কাপড়টা টেনে দিয়া নতুন বধূর মতো ঘুমটা হয়ে যায়। অথচ এই মানুষগুলার দিকে আমাদের কোনো বাঁকা চোখে তাকাবার সুযোগ নাই। যত তাকাই সম্মান আর ভক্তি শ্রদ্ধা নিয়ে তাকাই। কথা বলে ঠিক না? কিন্তু এই মানুষগুলা এত পর্দা করে। আমার যুবতী বোন করে যে পরে স্কুলে পড়ে, আমার যুবক ভাই গেলে আর সুন্দর পোশাক পরে ড্রেস আপ করে তার সামনে গিয়া গল্প করে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান এসে তাকে ওসওয়াসা দেয়। এই জন্য আমি বলবো, নামি দামি আল্লাহর ওলি যারা যেই সমস্ত মাদের কাছে এসেছেন, আল্লামা রাহাতুল্লাহ, তারপরে নুরুসুফা নইমি রহমতুল্লাহি আলাই, তারা যেই সমস্ত মার গর্বে এসেছেন, ইমাম শেরে বাংলা যে মার গর্বে এসেছেন, হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, তোহের শাহ, সাবের শাহ, মাদ্দাজিল্লুহুল আলী, যেই সমস্ত মার গর্বে এসেছেন তাদের ইতিহাস খুলে দেখেন কত দামি ছিল। মা যখন সন্তান গর্বে আসলে পরে পর্দানিশীন হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথ আদায় করে, শ্বশুর শাশুড়ি স্বামীর খেদমত করে, তাহাজ্জুদের নামাজে বসে বসে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, সন্তানকে গর্ভ নিয়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, খোদার কসম রে ভাই, এই সন্তানটা কখনো সন্ত্রাস হয় না, জঙ্গি হয় না, জানাকারী, ব্যভিচারকারী, হত্যা লুণ্ঠনকারী, দর্শন হই না, এই সন্তানটা আল্লাহওয়ালা বুজুর্গ হই। বড় করে বলি সুবহানাল্লাহ। পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের ইতিহাস খুলে দেখেন, জীবনে কোনোদিন চুলের শীতার মধ্যে দুনিয়ার সূর্যের আলো লাগে নাই। সুবহানাল্লাহ। এত পর্দা করেছেন, সন্তান দামি হয়েছে না কম দামি? সন্তানকে গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করেছেন, ওই সন্তান আম্মা জানের গর্বে শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। আমাদের মায়েরা সন্তান আসলে পরে কোরআন নাই, নামাজ নাই, রোজা নাই, শ্বশুর শাশুড়ি আর স্বামীর খেদমত নাই, বলে কি আছে কি আছে, টেলিভিশনের সামনে বসে আছে। আপনাদের এলাকায় টেলিভিশন আসেনি? ডিশ লাইন আসেনি? আছে? তাইলে আর নতুন করে বলার কোনো দরকার নাই। তাহলে তারা বসে বসে কি দেখে আপনাদের কাছ থেকে জবাব চাই? ওই টিভিতে কি দেখে তারা? এই তো আসছে, কি দেখে? বহু মা বোনের হুজুররা শুধু মাইক ফাইলে স্টার জলসার বিরুদ্ধে কথা বলে, এখানে কোনো খারাপ কিছু দেখায়নি। এক মুরব্বী কো, হুজুর এত কিছু কইেন না, আমার মেয়েটা বোকা সুকা ছিল, স্টার জলসা দেখে এখন চালাক হইছে।
ওরে বাবা কেমন চালাক, আগে যৌথ ফ্যামিলিতে পদুয়া গ্রামের বাড়িতে থাকতো, 5 জন 7 জনের রান্না করতে করতে টাইম শেষ, আর এখন চালাক হইয়া সংসারকে ভিন্ন কইরা শহরে বাসা নিয়ে থাকে। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। নরসিংদী এলাকা গেলাম, এক মুরব্বী বাবা কো আমার বউ তো স্টার জলসা ছাড়া বাঁচে না, নামাজ কাজা হইলে নামাজ পড়ে না, স্টার জলসার সিরিয়াল মিস হইলে কিন্তু কাজাও ছাড়ে না। একটারে মনে 2-3 বার রিপিট করে না, পুরা সপ্তাহটা আবার একসাথে দেখা, ওইটা বুঝাইছে আর কি, যে কাজাও ছাড়ে না। দেখে আরেকজনে কো এইভাবে হা করে দেখে প্লেট দিয়ে ভাত খাইছে, প্লেটের দিকে তাকাইতে পায় না। আরেকদিন আমার নাতিটা করলো কি, প্লেটটা টান দিয়ে নিয়ে আসছে, আমার পুত্রবধূর খবর নাই, শেষ পর্যন্ত মাটিতে হাত। কথা মনে বুঝাইতে পারলাম না। টেলিভিশনের দিকে তাকাইছে, ডানে বামে তাকানোর খবর নাই, প্লেট নিচে আছে না মাটি আছে তাও দেখে না। নাউজুবিল্লাহ বলবেন না। সন্তানকে গর্ভে নিয়ে যেই মা নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন তেলাওয়াত করে না, শ্বশুর শাশুড়ি আর স্বামীর খেদমত পড়ে না, রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দরুদ পড়ে না, স্টার জলসা দেখে ওই সন্তান বড় হইলে বাবা মারে পাত্তা দেয় না। কথা কোন ঠিক কিনা? সন্তান কমা কি করবা, তুমি যেহেতু স্টার জলসা দেখা দেখা আমারে দুনিয়াতে আনছো, আমিও তোমার স্টার মার্কা সন্তান হইছি। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মা বোনকে বলবো, মা আমার এই মেসেজটা যদি আপনার কাছে পৌঁছে, আপনি একটু সিদ্ধান্ত নেন। আপনি চাইলে সমাজটারে পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে গো মা আপনার এই ছোট্ট পেটটা থেকে নুরুসুফা নইমির মতো আল্লাহর ওলি আনতে পারেন। কথা কোন ঠিক কিনা? আপনি চাইলে হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহর মতো আল্লাহর ওলির সন্তান জন্ম দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? তাই ভালো সন্তানের পিছনে মাদের অবদান আছে না নাই? প্রত্যেকটা মা যদি পর্দানিশীন হয়ে যা, সমাজে দর্শন কমে যাবে, ইফতিজিন কমে যাবে, জেনা ব্যভিচার কমে যাবে। আল্লাহ যেন তাদেরকে আমল করার তৌফিক দে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সবাই জবান খুলে বলি, এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন এসো সবাই পালন করি, জবান খুলে এসো সবাই। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন এসো সবাই মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। মিলাদুন নবী আল্লাহর হুকুম মান্য করা। সবাই বলেন মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসায়েসুল কুবরা লিখেন, খাসায়েসুল কুবরা লিখেন জালাল সুয়ুতি। এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন এসো সবাই। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া। কবরেতে পাইল শান্তি, কবরেতে হাদিসে বুখারী। এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন এসো সবাই পালন করি। আলহামদুলিল্লাহ বলি সবাই। আরেকটা ওয়াদা নিয়ে শেষ করে দিব। আজকের যুবক, তুমি বড় শিক্ষিত হও, তুমি বড় ব্যবসায়ী হইলা, শিল্পপতি হইলা, এলাকার যশ খ্যাতি নামদাম তোমার বেড়ে গেল, কিন্তু তোমার মুখের ব্যবহারে তোমার আব্বা আম্মার মনে কষ্ট পাইল। খোদার কসম রে যুবক, যতই নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত বন্দেগী করো, দান খয়রাতের সদকা করো, এলাকার মানুষ তোমাকে যতই ভালো বলবে, আব্বা আম্মার মনে কষ্ট দিয়া যদি বদদুয়ার বাগী হও, তোমার ঠিকানা খোদার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তুমি শিক্ষিত হইলা, তোমার মা লেখাপড়া করে নাই,
তুমি শিক্ষিত হইলা, তোমার বাবা লেখাপড়া করে নাই, এই জন্য তুমি মূর্খ বলে আব্বা আম্মারে গালি দিতে পারো না। কথা বলেন ঠিক কি না? তুমি বড় ব্যবসায়ী হইলা, টাকা পয়সার কোনো অভাব নাই, এই জন্য আব্বা আম্মারে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবা না। কথা কথা দমক দিয়া তোমরা কি বুঝো? তোমরা তো লেখাপড়া করো নাই, তোমাদের অস্তিত্ব খারাপ। এইভাবে যদি ছোট্ট একটা কথা বলেন, আপনার একটা কথার কারণে যদি আব্বার অন্তরটা ভেঙে যায়, আম্মার কলিজাটা যদি আঘাত হয়, আপনি যদি তাহাজ্জুদ গুজারি আল্লাহর বান্দা হন, খোদার কসম আব্বা আম্মার মনে কষ্ট লাগার আগে আল্লাহর আরশ আজিমের মধ্যে ধাক্কা লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটা ওয়াদা নিব রে যুবক, জীবনে যা কিছু করি না কেন আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। নিজে উপার্জন করব, তার একটা হক আব্বা আম্মার জন্য আছে না নাই? আজকে বহু শিল্পপতি বাইরা শহরে বাসা বাড়ি নিয়ে থাকি, রাঙ্গুনিয়া পপারে থাকে, মাসে 10-20 হাজার টাকা খরচ করে, কিন্তু 500 টাকা বুড়া মার বাবার জন্য ঔষধের টাকা হয় না। টাকা চাইলে ধমক দেই, 3 মাসেও একবার দেই না। বাড়িতে আসতে বললেও শক্তি নাই, দুনিয়ার ব্যস্ততা পাগল পারা হয়ে যা। খোদার কসম রে যুবক, তোমার এই টাকা পয়সা যশখিটি তোমার কোনো কাজে আসবে না। তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহর রাসূলকে যদি খুশি করতে চাও, রাসূলুল্লাহ বলেন রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। অন্য হাদিসে বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা। পিতামাতাই আল্লাহর, পিতামাতার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট। পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহও কষ্ট পায়। এই দুইজনের একজনকে যদি রাজি করা যায়, আমার আল্লাহর 8খানা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যা। বড় করে বলে সুবহানাল্লাহ। রে যুবক, তোমাকে আমাকে দুনিয়াতে আনতে, লালন পালন করতে কত কষ্ট বাবা মা করেছে, এটা যদি তুমি আমি বুঝতাম আর দেখতাম, জীবনে কোনোদিন কষ্ট দিতাম না। ছোটকালে ভালো করে কোনোদিন এমন অনেক মা বাবা পেট পুরাইয়া খাবার খাইছে না। সন্তানের কি একটু ভালো খাবারের জন্য অনেক বাবা আছে জীবনে কোনোদিন ভালো পোশাকও পরে না, জীবনে কোনোদিন বাহিরে 10টা টাকার খাবার মুখে দেই না। বন্ধুরা বলে এত টাকা উপার্জন করো, কেন তোমার মধ্যে আলাদা কোনো স্বাদ দেখি না? তোমার বাবা আমার বাবা জবাব দেয়, আমি যদি আজকে 10 টাকা এক্সট্রা খরচ করি, মাসে আমার 300 টাকা খরচ হয়ে যাবে, কিন্তু আমার আদরের সোনা মণিগুলা এই 300 টাকা দিয়ে অনেক সুস্বাদু মজার খাবার খাইতে পারবে। আমি যদি একটা ভালো পোশাক পরি, আমার সন্তানগুলো ভালো পোশাক থেকে বঞ্চিত হইবে। এত কষ্টের উপার্জন যেই বাবা মা করলো, নিজের সুখ শান্তির জন্য কিছুই ব্যয় করলো না। সুস্বাদু খাবার চোখের সামনে দিয়া গেল, খাইলো না, একমাত্র তোমাকে আমাকে একটু ভালো খাবার খাবারের জন্য। কথা বলেন ঠিক কিনা? বহু মা জীবনে পেট পুরাইয়া ভাত খায় না, কারণ আগের সংসারগুলো ছিল যৌথ সংসার। তোমার মা আমার মা পুত্রবধূ হিসাবে ওই সংসারে এসেছি। সমস্ত সংসারের লোক সবাই খাওয়া দাওয়ার পরে পুত্রবধূদের খাবারের পালা ছিল। এক সময় ভাত ছিল, তরকারি ছিল না, আরেক সময় তরকারি থাকলে ভাত ছিল না। 1 প্লেট খাওয়ার পরে আরো 3 প্লেট খাওয়ার চাহিদা ছিল, খাইতে পারে না। এত কষ্টের পরেও স্বামীর সংসার ছাড়ে না। কেমনে ছাড়বে? এই সংসারে যে তোমার মতো আমার মতো ফুটফুটে সন্তান আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের জন্য যে মা এত কষ্ট করলো, এই সন্তানের জন্য যে বাবা এত কষ্ট করলো, সন্তান আজ বড় হইয়া শিক্ষা দীক্ষা করে ভালো চাকরি করে ব্যবসা বাণিজ্য করে ওই সন্তান বন্ধুর সাথে রেস্টুরেন্টে বসে হাজার হাজার টাকা বিল দিয়া দেয়। ওই সন্তান স্ত্রী সন্তানকে নিয়ে পার্কে ঘুরতে যাইয়া হাজার হাজার টাকা নষ্ট করে, কিন্তু ওই সন্তানের কাছেই যখন জনম দরদি বাবা মা ফোন দিয়া 500-1000 টাকা ওষুধের জন্য চাই, সন্তান বলে আমার ব্যবসা ভালো না, করোনা পরিস্থিতি, আমি বড় মন্দ অবস্থায় আছি। এরে সন্তান, বাবা মার 500-1000 টাকার জন্য তোমার করোনা পরিস্থিতির ব্যবসা মন্দ হইয়া যা, আর স্ত্রীকে খুশি করার জন্য তুমি ধার করে লক্ষ লক্ষ টাকা খরচ করো। এমন দৃষ্টান্তওয়ালা যুবক আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই?
আজকের এই মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিব, জীবনে কোনোদিন আর আব্বা আম্মার মনে কষ্ট দিব না। কারা কারা রাজি আছি একটু হাত উঠাই। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আর একটু জোরে বলুন।